ত্রিকোণ প্রেমের ভয়ঙ্কর পরিণতি, ঝুলন্ত দেহ উদ্ধার নিখোঁজ যুবকের। সূত্রের খবর, এক কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অধীন ভাম্বে কলোনির বাসিন্দা বছর 23-এর ভৈরব ক্ষেত্রপালের। গত 4 তারিখ ওই কিশোরীর সঙ্গে দেখা করতে গিয়েছিল ভৈরব। দুজনের মধ্যে ঝগড়া হয়েছিল বলে পরিবার সূত্রে খবর। তারপর আর বাড়ি ফেরেনি সে। থানায় নিখোঁজ ডায়েরিও করেন ভৈরবের পরিবার। তার প্রেমিকার বাড়িতে গিয়েও কথা বলেন ভৈরবের দিদি। রবিবার সকালে এলাকার একটি মন্দিরের পিছনে জঙ্গলে ভৈরবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ মৃত যুবকের পরিবারের। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোকজন। ওই কিশোরীর দিদি ও জামাইবাবু থাকতেন অমরাবতী এলাকায়। সেখানে তার বাড়িতে ভাঙচুর চালায় ক্ষিপ্ত জনতা। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে নামানো হয় কমব্যাট বাহিনী। পাশাপাশি ওই কিশোরীর অন্য যুবকের সঙ্গেও সম্পর্ক ছিল বলে অভিযোগ। এখন কালকে এসে আমরা বলে গেছি, ভালো করে বলো, নাম্বারটা দাও তোমার ফোনের, নাম্বারটা দিল না। তারপর আজকে সকালে শুনছি এরকম করে মেরে টাঙিয়ে দিয়েছে ওইখানে। কারা টাঙিয়েছে? এরাই, তাছাড়া কে হবে? কি নাম মেয়েদের? মায়া বাজারে একটা পুল আছে, পুলের মধ্যে গিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়। ও বলেছে যে ভৈরব, তোমার সঙ্গে আমি আর কোনো করবো না। হ্যাঁ, তো ওদের ঝগড়া হয়েছে, নিয়ে পালিয়ে এসছে। কি মনে হচ্ছে? মার্ডারই হয়েছে, মার্ডারই করেছে। কে মেরেছে? এবার বাড়ির লোকই মারবে, বাড়ির লোকই মারবে। এখানে মেয়ের বাড়ি? হ্যাঁ, মেয়েটা এখানে দিদির বাড়ি, দিদির সঙ্গে থাকতো। খুন নাকি আত্মহত্যা তা এখনো স্পষ্ট নয়। তদন্তে পুলিশ। যদি খুনের ঘটনা ঘটে, তাহলে এর পিছনে কি কোনো তৃতীয় ব্যক্তির হাত রয়েছে? কে সেই তৃতীয় ব্যক্তি? পুরো ঘটনা তদন্ত শুরু পুলিশের। বাসিন্দারা এবং এই ঘটনার জেরে স্বাভাবিকভাবে কিন্তু টানটান উত্তেজনা দুর্গাপুরের যে অমরাবতী রয়েছে, সে অমরাবতী যে কলোনি রয়েছে, সেই কলোনি এলাকায়, এবং অভিযুক্ত যে রয়েছে তাদেরকে গ্রেপ্তারের দাবি তুলেছে স্থানীয়রা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।